আজকে নামাজ পড়েন, মসজিদে ঢুকে শান্তি নাই, মসজিদের বাইরে হুন্ডা থুয়ে নামাজ পড়ছে, বাইরে দেখে হুন্ডা নেই। এই কত ঘন্টা জুতা নিয়ে যা, জুতা নিয়ে দেখে এই সাদা এই দুটো জুতার তলা এইভাবে জুতা নিয়ে মসজিদে ঢুকিচ্ছে, আগে জুতা চৌকাট পার হয়, তারপরে নামাজি ঢোকে। এই কত ঘন্টা। তাহলে এই দেশত লাখ লাখ পুলিশ, বিডিআর, আর্মি নেতা সব আছে, কিন্তু জুম্মার ছুটি জুতা বন্ধ হয় না, চুরি করা কতক্ষণ। খালি একটা আইন যদি থাকতো, আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তরে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখিয়ে দেওয়া হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, বাংলার জমিনে গরু চুরি, হুন্ডা চুরি, মানুষ চুরি, নারী চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। জুতা চুরি বন্ধের জন্য বক্তৃতা করে জুতা চুরি বন্ধ হবে না, জুতা সমস্ত চুরি বন্ধ হবে হাত কাটার আইন কায়েমের মাধ্যমে। কথা ঠিক কিনা? একটা চোরে হাত কাটলে ওই ভিক্ষা করে খাবি, চুরি করবেন কি নাজুল ভাই? এই কামটা করলে বাংলাদেশ খালি পানি। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে পকেট কাটা ছিল, টেনে টেনে পকেট কাটিছিল, কিন্তু তখন আল্লাহ সার পোকা দিছিল। ট্রেনের কোন সার পোকা ছিল, সার পোকা এখন করে আর নাই। সার পোকা দেওয়ার কারণ কি? তখন তো পকেট কাটিছিল, মানুষ ঘুমাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, চিটাগাং যা পকেট ঘুমাচ্ছে, পকেটে 4 টাকা কাটিয়ে চলে গেছে। ওই জন্য সার পোকা দিয়েছিল আল্লাহ, যে মাঝে মাঝে কুটুস করে কামড় মারবো, তাহলে ঘুম ধরবে না। কথা ঠিক কিনা? কিন্তু এখন আর পকেট কাটা নাই। কারণ কি? এখন আগেই চিঠি পাঠিয়ে দিচ্ছে, চিটাগাং না যাচ্ছি, টাকা আগেই চলে গেছে ব্যাংকে। কতক্ষণ কত বুদ্ধি, এখন কত সজাগ। এখন দেখিচ্ছে না ওটি পকেট কাটা যাবে না, এখন হুন্ডা চুরি করা যাবে। কতক্ষণ কি বেনের বার দিচ্ছে। জুতার ওটি কাছে নামাজ পড়বে না, মানুষে ফরজত দাঁড়াচ্ছে, ওই পেছনে কাতার থেকে ঘুরে আছে, যে কয়টা ভালো ভালো স্যান্ডেল বস্তা তুলে নিয়ে যা, ওই গোড়ের আড়তের সাইডে বেচা শেষ। কতক্ষণ কোথায় মুসলমান? চুরি বন্ধ করতে বক্তৃতা যে হবে না, আল্লাহর আইন দিয়ে হাত কাটার আইন কায়েম করতে হবে। ধর্ম ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশে জানা হয় কি হয় না? যদি কোন জানা হয় কি হয় না? আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার থেকে যদি 5 মিনিটে তুমি জানা বন্ধ করতে চাও, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জানা করে, সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, একটা বিচার ডিসেল লাইনে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বুড়া বুড়ি, ছোড়াছুরি, ছাত্র ছাত্রী, ম্যাডাম, শিক্ষক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, একজনও জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না, জীবনে মিস কল দিতাম না। এটা তো আল্লাহর আইন। এটা কার আইন? আল্লাহর আইন দিয়ে বিচার হলে জানা থাকবে না, চুরি থাকবে না। তাহলে এই কাম করা ভালো না সারা জীবন খেলে বক্তৃতা দিয়ে দেওয়া ভালো? হ্যাঁ, কি কর? আইন কায়েম করা ভালো না? আইন হলে চুরি বন্ধ, দরজা খুলে দিয়ে ঢুকে থাকবেন, কোনো টেনশন নেই। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন মদ হারাম, ইয়াবা হারাম, নিশা হারাম। কথা ঠিক কিনা? এত বক্তৃতা, এত ধরাধরি, গ্রেপ্তার, তারপরে বাংলাদেশে ইয়াবা, হেরোইন চলতি আছে। হ্যাঁ, কতক্ষণ টাকা কয় লোকটা নিশাযুক্ত, নিশাখোর। কতক্ষণ অনুরোধ করতেছি, নিশার মদের বিচার আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি নিশা করে, কেউ যদি মদ পান করে, এর বিচার হলো 80টা বেত্রাঘাত করা লাগবে। কয়টা? 80টা বেত্রাঘাত একটা একটা করে বাড়ি যদি দেওয়া যায়, 70 বাড়ির কুপা কাজ হয়ে যাবে। একটা বিচার যদি দেখার হতো, উনি বলতো না বাবা, উনি ধার দিয়া তেমন। কতক্ষণ এখন 4টা ইয়েবা দিয়া গ্রেপ্তার হলো,
3 মাস মধ্যে বাইরে চলে আসে, আবার 16টা বড়ি খাওয়া ধরলো। কথা ঠিক কিনা? অনুরোধ করছি যুব সমাজ ভাইরা, অনুরোধ করছি আজকের এই হুগলবাড়িয়ার এই জান্নাতের বাগানে বসে যারা আছেন, আমি অনুরোধ করছি যাদের ছেলে সন্তান আছে তাদেরকে নিজের বাবা নিজের ভাই কেউ আমরা বাঁচাতে পারবো না যদি দেশে এই বেত্রাঘাতের বিচার না থাকে। কথা ঠিক কিনা? এটা দরকার আছে না নেই? আমরা খালি বক্তৃতা দিচ্ছি, সুদ ঘুষ জানা ব্যবচার সব আছে। আপনার দিকে ভাই ধান আবাদ হয়, ধান হওয়া খুব অল্প বোধ হয়, হ্যাঁ? আচ্ছা, ধান আবাদ করার পর দেখবেন জমি লাগানোর পর 4-5 দিনের মধ্যে রিপিট দেয় না ভাই, ঘাস না হওয়ার জন্য রিপিট দেয় কি দেয় না? আচ্ছা, রিপিট দিলেন, আমার এই নাজমুল ভাই একজন বুদ্ধি দিচ্ছে যে আপনার রিপিট দেওয়ার দরকার নাই, ঘাস তোলারও দরকার নেই, লাগানোর থেকে 15 দিন পর থেকে 10 কেজি করে ইউরিয়া আপনি জমি ছিটে দিবেন, কাটার আগে কাঁচিলে দেবেন, কোনো টেনশন নেই। আচ্ছা, 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া ওই জমির দেয়, ঘাস না তুলে ওষুধ মারা, ঘাস মারা ওষুধ না দেয়, তাহলে কাটার সময় ধান পাবি? কি হবে? খালি ঘাস। তা আমাকে বাংলাদেশ হচ্ছে কি সুদ ঘুষ জানা ব্যবচার মোট চলিচ্ছে, কিন্তু ওরই মধ্যে বক্তাক ডাকে এসে ইনকে করে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। এই কথা কয়, হ্যাঁ? আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না, এই অন্যায়গুলির ভিতরে বক্তৃতা করলে আল্লাহর বান্দা, আল্লাহর ইজ্জতের কসম, মৃত্যুর সময় ঈমান খুঁজে পাওয়া যায় না। আমার দেশে এত সুদ চলিচ্ছে, কথা কন না, কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জাহান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। বাড়ি বাড়ি সুদ, তাও কি এগুলা টাকা তো কোনো পুরুষ হোক দেয় না, খালি মেয়ে মানুষ। এতই মেয়ে মানুষ দেখলো ওরা কি মানে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। যে ঈমান আনার পর সুদ খায়, সুদ দেয়, তার ঈমান থাকে না। আমার দেশে এত নামাজ, এত রোজার বক্তৃতা, এত ভালো ভালো কাজের বক্তৃতা, তারপরে সমাজে মানুষ কেন আল্লাহমুখী হচ্ছে না? এর একমাত্র কারণ হলো সুদের প্রচলন এত হয়েছে, সব জায়গার সুদ। কি এমনি তো ব্যাংকের সুদ, কিস্তির সুদ, পল্লী বিদ্যুতের বিল বাকি বলে সিটিওর সুদ, জমি আছে খাজনা দিবার গেলে বাকি পড়েছে সিটিওর সুদ, আবার লোন নেবেন সিটিওর সুদ। তা সুদ ছাড়া কোনো পথ নাই। সেই সুদ খেলে, সুদ দিলে ঈমান থাকে না। মনে করেন এই আমার সামনে যারা বসে আছেন, একটা মূর্খ মানুষ, তাই ওযু করে মসজিদে যাচ্ছে নামাজ পড়বেন। এখন নামাজ পড়ে যাওয়া ঘর ঢোকার সাথেই, এই মসজিদের ঢোকার সাথে তখন ওই জুতা খুলে সাবরে হাত দিয়ে ধরিচ্ছে জুতা, তখন পেছনের দিক দিয়ে বাতাস বের হয়ে গেছে, কোনো শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই লোকটা মূর্খ মানুষ, উই যদি বুঝবার পারে আমার বাইশ সরে গেছে, উই কি ওই অবস্থায় মসজিদে ঢোকে? ওই নিজের ইচ্ছে মনে করছে আমার তো অজু থাকলো না, উনি আবার স্যান্ডেল পাওয়া দিয়ে আবার অজুখানাত গেছে। এখন যার কাছ থেকে উঠে আসছে তাই করতে, ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, আবার আসছো কে? করতে সমস্যা। একটা মূর্খ মানুষের জানে যে অজু চলে গেলে ওই অজু দিয়ে নামাজ। আচ্ছা, রোজা থেকে যদি দুপুরে কেউ এক থাল ভাত খায়, আর রোজা থাকবে? আচ্ছা, নামাজ শুরু করেছি, আমার ছেলে যদি বলে, আব্বা ওই উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে গরু একটা খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আমি নামাজের মধ্যে থেকে বলি, বাবা ওখানে একটু ওয়েট করবার ক, আমি নামাজ পড়ে যাই, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, কেন বাংলাদেশের মানুষ ঈমান ভঙ্গের কারণ জানল না? কবে ঈমান চলে গেছে? উই টুপি মাথার দিয়ে ঘুরতে আছে। সুদের অর্থনীতি মানে সেই যমুনার চলে গেছে ঈমান ভাইসা, উই এখনো টুপি মাথার দিয়ে পান খাচ্ছে, মেসাক করছে, তসবি ঠেলিচ্ছে, আল্লাহ করছে তোর ঈমানই নাই, তুই ইলো করিচ্ছু কে?
এমন কোন মরদ নাই যদি কিস্তি না নেয় ওর কারেন্টের বিল বাকি হবে। এই নাজমুল ভাইয়েরও 2-1 মাসের বাকি পড়ে, কি বাকি পড়ে না? তখন ওনার স্ত্রী বলেছে, আপনার ছেলের নাম কি? নয়ন। নয়নের মা কত, নয়নের বাপ, তুমি যে বিল দিলে না, বিল যে বাকি পড়লো, এখন যে ফাইন দেওয়া লাগবে না, ইংলিশ মারছে ফাইন। ফাইন মানে জরিমানা, জরিমানা মানে তো সুদ। এই কতক্ষণ টাকা? তাহলে ইনিও গেল, আমারও বাকি পড়ে, আমিও গেল, ওই হাজি সাহেবও চলে গেল। কতক্ষণ? এখন তার জমি আছে, তাই বলছে আমার ধান আছে, বেচবো, বিল দেবো, আমি সুদ দেবো না। কিন্তু উই যে খাজনা বাকি ফেলে তো বই 22 বছরের, সেটা দিবার গেলি কত সুদ দাও। হার্ডওয়ার্সের বিরাট দোকান, বিরাট দোকান হার্ডওয়ার্সের, প্রত্যেক জায়গাত আছে। বড় বড় শিল্পপতিরা 100 কোটি, 500 কোটি, 50 লাখ, 20 লাখ টাকা সিসি লোন করে এলেছে। আবার এই সিসি লোন যারা করছে, 50 লাখ টাকার সিসি বার করতে 50,000 টাকা ম্যানেজারে ঘুষ দেওয়া লাগে, তাদের সই করবে না। মানে ওটি চোরের উপর আবার বাটপারি। হ্যাঁ কতক্ষণ? কোথায় মুসলমান? কোথায় মুসলমান? আপনি চিন্তা করতেও ওর পাচ্ছেন না যে আমরা যে আদর্শ মানব রসুলের, সে আদর্শ কোথায়? রসুলের আদর্শের ভেতরে চুরি ছিল না, জানা ছিল না, অন্যায় ছিল না, ঘুষ ছিল না। তুই বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কর আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, তারা আমি নবী আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো, কিয়ামতের দিন আমি নবী আমার সাথে তারা বেহেশতে থাকবে। রসুলের সুন্নাত মানলেই জান্নাতে থাকা যায়। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কাতে 13 বছর থাকলেন, মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পথে গাড়ি সুরে পাহাড়ের 5,500 ফিট উঁচু ওই পাহাড়ের গুহার ভেতরে 3 দিন 3 রাত অবস্থান করলেন। ওখান থেকে বেরিয়ে উনি চলে গেলেন মদিনার কোবা পল্লীতে। উনি সর্বপ্রথম মসজিদ তৈরি করলেন, মসজিদে কোবা। আজও মদিনায় মসজিদে কোবা নির্মিত দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর প্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। জোরে কন্যা মারহাবা। মসজিদ যারা তৈরি করতে অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা জমি দিল, আমার নবী বলেছেন, মামবানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে কন্যা মারহাবা। আমার নবী বলেছেন, মসজিদ তৈরি করার জন্য যারা অর্থ দিল, টাকা দিল, শ্রম দিল, মুস্কি হাসি দিল, মসজিদের পক্ষে থাকলো, কিয়ামতের দিন হিসাবের পর সে যদি জান্নাতে যায়, জান্নাতের ভেতর আল্লাহ বালাখানা দিয়ে দেবে। আপনার কি মসজিদের আল্লাহর জান্নাতে বালাখানা পেতে চান? কারা কারা পেতে চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মসজিদের মধ্যে যারা টাকা দিবেন, পয়সা দিবেন, শ্রম দিবেন, আমার নবী বলেছেন তাকে দুনিয়ার থেকে বিদায়ের পর বেহেশতের ভিতর বালাখানা দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে মসজিদগুলিতে জুমার দিনে কোটা দেওয়া হয়। ধরে বলুন ঠিক কিনা? ইমাম সাহেব সালাম ফিরে কয়, ডান দিকে কোটা আছে, কোটাটা ছেড়ে দেন। আমি 45 বছর ইমামতি করি। যারা কোটার কাছে বসে থাকে এরা জীবনে টাকা দেয় না, এরা খালি কোটা আগে দেয়। আর যারা টাকা দেয় এরা কাগজের টাকা বেশি দেয় না, দেয় 5 টাকার নোট। 5 টাকার কাঁচা নোট দিয়ে ওই কোটার উপর থেকে ফেলে দেয়। ঠক করে যখন সাউন্ড হয় তখন ডান দিকে তাকে মনে মনে কয়, ভাই শুনে পাচ্ছো? বাঁ দিকে তাকে কয়, নাজমুল ভাই শুনে পাচ্ছেন? কত কয়? আল্লাহ দিচ্ছে শব্দ করে, আর বেটার চাকরি জন্য ঘুষ দিচ্ছে লোক করে। কি কোনদিন ঘুষের টাকার মধ্যে 1000 টাকা 500 টাকা ছাড়া কোনো নোট পাওয়া যায় না। আর আল্লাহ দেওয়ার সময় কুল্লু 5 টাকার 2 টাকা, যেগুলো চিড়ে অকেজো। হ্যাঁ কি? হ্যাঁ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, যারা তোমরা আমার
আল্লাহর ঘরের জন্য কর্জে হাসানা দিবা। আমি রসুল বলে দিচ্ছি, আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী আমাদের জন্য কোরআনের আয়াতটা এমন ভাবে মডেল করে রেখেছেন। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরা আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, যারা আমাকে কর্জে হাসানা দিবা, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবনের তামাম গুনাহ আমি মাফ করে দেব। যেরকম আল্লাহু আকবার। আমরা কি গুনাহ মাফ করে নিতে চাই? তাহলে আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে। আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। রাসূল কোবা মসজিদ তৈরি করলেন মদিনার মাটিতে, তারপরে মসজিদে নববীর ওখানে গেলেন। উনি যা দেখেন বিরাট ধু ধু মরুভূমির জায়গা। আল্লাহর নবী বললেন, এই জায়গাটা কার? লোকেরা বলল, হুজুর এই জায়গা একজন আনসারের। আমি আপনাকে বলি হুজুর, এই লোকটা মারা গিয়েছে, এদের 2টা সন্তান আছে, একটা স্ত্রী আছে, তাদের হলো এই জায়গা। রাসূল ডাক দিলেন 2 জন এতিমকে, ও এতিম আসো তোমরা। বলে কি বলেন হুজুর? বলে এই জায়গা কার? বলে এই জায়গা আমাদের 2 ভাই আর মায়ের। বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। রাসূল বললেন, ও বাবা, এই জায়গাটা যদি তোমরা দিতা, আমি দুনিয়াতে টাকা দেব কিনতে, আর কিয়ামতের দিন আল্লাহ থেকে তোমাদেরকে বেহেশত নিয়ে দেব, বেহেশত দিয়ে দেব। টাকা তো দিবই দেব, বেহেশত দেব। আল্লাহু আকবার। কে না চায় জান্নাত? কোন তো রসুলের মুখ দেবার আছে, তোমাকে টাকাও দেবো, জান্নাত আল্লাহ থেকে নিয়ে দেব। কি কি পাও না, কি রেজাল্ট? এরার কোনো অভাব আছে? তখন ওই 2 সন্তান বলছে, হুজুর আমার মা আছে, মা না বললে দিতে পারবো না। রসুল বললেন, মাকে ডাক দাও। মা আসলেন, বললেন, ও মা একটু জায়গা দেন মা, আমি এখানে মসজিদে নববী তৈরি করব। এই জায়গা যদি দিতেন আমি অর্থ দেব উচিত মূল্যে, আমি জান্নাত আল্লাহর কাছ থেকে আপনাকে নিয়ে দেব। ওই মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি টাকা নেব না, জায়গা আপনার কাছে দিয়ে দেব, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রসুলের কথা শুনে আনসারের স্ত্রী জায়গা দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার নাটোরের হুগুলবাড়িয়া, তেবাড়িয়ার চতুর্দিকের লোকেরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার আল্লাহর নবী বলেছেন, যারা মসজিদের জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। অথচ যেটা টাকা দিলে জান্নাত পাবি সেটি হলো 5 টাকার নোট, আর বাড়ি করবার লাগে কোটি কোটি টাকা দেয়। এই কথা কোন টাকা? জমা জমি বেচে হলেও স্ত্রীর টাকা, ওনার টাকা সব ফুরে যায়, রুম করতে জমি বন্ধক থয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী বাড়ি, আর আখেরাতের বাড়ি হলো স্থায়ী বাড়ি, চিরস্থায়ী বাড়ি। এই চিরস্থায়ী বাড়ি কেনে না মানুষ 50 লাখ, 1 কোটি টাকাতে বাড়ি করে। কথা ঠিক কিনা? আচ্ছা, কোন ওই বাড়ি থুয়ে দেয় যদি হাসপাতাল রাজশাহী মরে, আর মরার আগে যদি ওই আপনি মালিক বলেন, বাবা আমি যদি এখানে মরি তাহলে তুমি এক কাজ করবে। কি করবে? আমাকে নিয়ে যে বাড়ি, যে সুন্দর বিল্ডিং করছি, 1.5 লাখ টাকার একটা খাট আছে, 5 মিনিট শুয়ে থুয়ে তারপরে নিয়ে যা গোসল করে আমাকে মাটি দিবে। আচ্ছা, এই কথা বলে মারা গেছে। বাড়িতে যদি ওই ছেলেও বলে, মা আব্বা না ওই খাটের ছবি, জামাই করছে আম্মা আমার শ্বশুরা খাটের ছবি, ভাই যদি বলে ভাবি আমার ভাই ওটি সুবের আছে, তখন ওই স্ত্রী 2টা সন্তান গুলো দরজার ছান্দা বলবি, বাবা বাইরে মরছে বাইরে থাক। এই কথা কোন টাকা? বাইরে মরছে বাইরে থাক। আর এই কথা যদি ওই স্বামী শুনবার পারলে হইনে যে আমার স্ত্রী সন্তানেরা এই কথা বলছে, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি সারা জীবন বাঁচতে পারছি না, খালি 10টা মিনিট আমাকে খাড়া কর, 10টা মিনিট খাড়া কর, স্ত্রীর মুখত 12টা লাচ্ছি তোমার। হ্যাঁ কথা কন, স্ত্রীর মুখত 12টা লাচ্ছি দেবো, আর সন্তানের জন্য 1 কাঠা জমি থবো না, সব এই হুগুলবাড়িয়া জামে মসজিদের জন্য লিখে দেবো। হ্যাঁ,
3 লাখ 4 লাখ 5 লাখ টাকা শতক জায়গা কিনে বাসা করছে, আর বাড়ির কাছে জুম্মা 7 দিনের তো নামাজ পড়ে দেয়, কমপক্ষে 5,000 টাকা দুটা মানুষ খায় না স্বামী স্ত্রী একটা সপ্তাহে। থুকু 5 টাকার একটা লোড, 2 টাকার একটা লোক ঠক করে ফেলে দিয়ে কইছে প্রচুর দিছি। সারা বছরে 52 দিনে 5 52 200 কত 60, 260 টাকা তুই জান্নাত কিনবি। কি মরো তুই কতক্ষণ টাকা। আমি দেখেছি মসজিদে তার টাকা গুনে এ দুনিয়ার পটি দেওয়া টাকা, ওই টেপ মারছে এগুলো এগুলো টাকা না। অনুরোধ করতেছি, আপনার সবচেয়ে দামি টাকা, যে সবচেয়ে চকচকে নতুন, এই টাকা কাকে দিতে হবে? আল্লাহকে। আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করবে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এই দিন এই মসজিদ যারা উদ্যোক্তা, যারা মসজিদ তৈরি করছেন বা করেছেন, এই মসজিদের উন্নয়নের জন্য আপনি যদি দিল উজাড় করে 1 মণ ধান, 1 মণ ভুট্টা কিংবা 2000 টাকা 1000 টাকা দেন, মনে করবেন না এটা পানির ফেলে দিলেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা ফাইউ দাইফাহু লাহু, আল্লাহ তাকে বর্ধিত আকারে পরিশোধ করবে। জোরে কোন মারহাবা।